পরীক্ষা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে পরীক্ষার্থীর মেধা, বুদ্ধি, প্রজ্ঞা এবং তার দক্ষতা প্রকাশ পায়। পরীক্ষার মাধ্যমে একজন পরীক্ষার্থী নিজেকে মেলে ধরার সুযোগ পায়। সে কতটা পরিশ্রম করেছে, তার পরিশ্রম কতটা কাজে লাগছে, এই পরীক্ষার মাধ্যমেই সেটা প্রকাশ পায়। কিন্তু সেই পরীক্ষায় যদি হয় নকলযুক্ত পরিবেশে, তাহলে পরীক্ষার্থীর সঠিক মূল্যায়ন হয় না। একজন দিনরাত পরিশ্রম করে পড়ালেখা করে পরীক্ষার হলে গিয়ে যেই পরীক্ষাটা দিল, অথচ আরেকজন পরীক্ষার্থী এক বেলাও বই খুলে দেখলো না, কিছু না, কিন্তু সে নকলের বিনিময়ে দেখা যাচ্ছে তার রেজাল্টই ভালো হচ্ছে। কিন্তু যেই পরীক্ষার্থী তার মেধা, তার সময়, শ্রম সব কিছু বিলিয়ে দিয়ে পড়ালেখা করলো, কিন্তু সে তার সঠিক মূল্যায়নটা পেল না। এবার 2025 সালে এসএসসি পরীক্ষায় এমনটাই ঘটেছে। পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। অনেক কেন্দ্রে দেদারসে চলছে বই খুলে লেখা, অর্থাৎ ভালো শিক্ষার্থীরা এখানে সঠিক মূল্যায়নটা পাচ্ছে না। বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখলে দেখতে পাওয়া যায় এবার এসএসসি পরীক্ষায় দেদারসে চলছে নকল। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব ও 4 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া সহ নানা অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 5 বছর তারা কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস ও নকলের মহোৎসব চলছে, এই শিরোনামেও আমাদের বার্তা খবর প্রকাশ করেছে। আমাদের বার্তায় লিখেছে, নকলের মহোৎসব চলছে এই বছর মাধ্যমিক স্কুল পরীক্ষায়। প্রথম 2টি পরীক্ষাতে বই খুলে লেখা থেকে দেয়াল টপকে কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ, শিক্ষকের সামনে দেখাদেখি করে আলোচনা করে উত্তরপত্রে লেখা বেশ কিছু ঘটনা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিওটি। অনেক কেন্দ্র দেওয়াল টপকে নকল সরবরাহ করতে দেখা গেছে। প্রশাসন কঠোর হয়েও নকলের এমন মহোৎসব লাগাম টানতে পারছে না। উপরন্তু মরার উপর খাড়া ঘা হয়ে দেখা দিয়েছে ফেসবুকে প্রশ্ন আপলোডের ঘটনা। মঙ্গলবার 15 এপ্রিল পরীক্ষা শুরুর 20 মিনিট পর আমাদের চৌহালি নামের একটি গ্রুপ থেকে ইংরেজি প্রথম পত্র প্রশ্নের প্রশ্নপত্র ফাঁস করা হয়। বিষয়টি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন উপজেলা প্রশাসনের দূরদর্শী ও তৎপরতায় তৎক্ষণাৎ 40 মিনিট পর ওই গ্রুপ থেকে আপলোড করা প্রশ্নপত্র সরিয়ে ফেলা হয়। এইরকম নানান অনিয়মের ঘটনা ঘটছে এবার 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে করে ভালো শিক্ষার্থীরা তাদের সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হবে এবং খারাপ শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে।